আজকে আমি বাংলাদেশে এমন একটি গ্রাম বা ইউনিয়নে দাঁড়িয়ে আছি যেখানে আসলে আপনার কাছে মনে হবে আপনি ঢাকার অপরিকল্পিত কোনো এক নগরে দাঁড়িয়ে আছেন। আর এই জায়গাটি হচ্ছে কুমিল্লা দাউদকান্দি উপজেলার গরিপুর ইউনিয়ন। আর এই গরিপুর ইউনিয়নবাসীর সবচেয়ে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই গরিপুর বাজারের বিশাল বড় জ্যাম। এই জ্যাম দীর্ঘদিন ধরে হচ্ছে এই গরিপুরবাসী ফেস করছে। শুধু এই গরিপুরবাসী না, এইখান দিয়ে যারা যাতায়াত করে, এদিক দিয়ে হচ্ছে হোমনা যাওয়া যায় আর এদিকে হচ্ছে কুমিল্লাতে যাওয়া যায়, এদিক দিয়ে যারা যাতায়াত করে তাদের গলার বা মাথার ব্যথার কারণ হচ্ছে এই দীর্ঘ জ্যামটি। এখানে কেন এই জ্যামটা হয়ে থাকে তার কিছু কারণ আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করে দিব। এখানে প্রথম কারণ হচ্ছে অপরিকল্পিত স্ট্যান্ড বা অপরিকল্পিত কিছু গাড়ি আছে যারা হচ্ছে, রাস্তা কিন্তু প্রশস্ত, অনেকে ভাবতে পারে ভিডিও দেখে যে হয়তো রাস্তা ছোট বিদায় এই জ্যামটা লেগে থাকে। আসলে কিন্তু রাস্তা ছোটোর জন্য এই জ্যামটা লেগে থাকে না। রাস্তা মোটামুটি যে হাইটে করা হয়েছে সেখানে প্রায় দুটো বাস বা দুটো ট্রাক একসাথে চলাচল করতে পারে, কিন্তু এখানে জ্যাম লাগার প্রধান কারণ হচ্ছে অটো বা সিএনজি। ওরা কি করে দেখা যায়, ওদের সিএনজিটা যদি 3 থেকে 4 হাত হয়ে থাকে সে রাস্তার এক পাশে দাঁড়া করে রাখে যাতে যাত্রী বা বিভিন্ন মানুষ ওঠানামা করতে পারে, যার কারণে এখানে দীর্ঘ একটা যানজট পড়ে যায়। যখন কোনো একটা বড় গাড়ি আসে বা বাস আসে সেই জ্যামটা এখানে ফেস করতে হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে বিশাল বড় একটি বাজার আছে যেটাকে গরিপুর বাজার বলা হয়। তো যেহেতু রাস্তার সাথেই বাজার, সেই সুবাদে এই বাজারে অসংখ্য মানুষ এখানে আসে, মানুষ এখানে এসে ভিড় করে বিভিন্ন বাজার সদাই তারা কিনে, তার জন্য এখানে প্রচুর মানুষ সমাগম হয়, এই কারণে একটা জ্যাম হয়ে থাকে। আর এই জ্যামটা হতো না যদি এখানে, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিব, সেটা হচ্ছে যে ফুটপাত করে রেখেছে সরকার, সুন্দর করে রাস্তার পাশে ফুটপাত করে রেখেছে, সেই ফুটপাতগুলো এখনও দখলে রয়েছে, যার কারণে হয়েছে কি, যখন কোনো মানুষ এই রাস্তাতে হাঁটাচলা করে আসতে যায় তখন সেই তো এই ফুটপাতটা ব্যবহার করতে পারে না, তাকে হচ্ছে নেমে রাস্তা দিয়ে আসতে হয়। ওই যে রাস্তার মানুষ এদিক দিয়ে হাঁটাচলা করে, পাশাপাশি এখানে গাড়িগুলো যাতায়াত করে, এই জন্য এই গরিপুর বিশাল বড় একটা জ্যাম লেগে থাকে। প্রশাসন এইটা সুন্দরভাবে দৃষ্টি আলোক করবেন। অপরিকল্পিত নগর বলার কারণ হচ্ছে এখানে যে পরিমাণের বিল্ডিং হয়েছে, এখানে হয়তো স্থানীয় মানুষ খুব কম, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেশন থেকে এখানে মানুষ এসে জায়গা কিনে বাড়ি করেছে। তারা দেখেছে বাড়ি করেছে ঠিকই, কিন্তু তাদের রাস্তা নাই, বা ইভেন দেখেছে তাদের কোনো ড্রেনের ব্যবস্থা নাই। তো এই যে ড্রেনের ব্যবস্থা নাই, যখন বৃষ্টি হয় এই পানিগুলো একেবারে রাস্তাগুলো তলিয়ে যায়। হয়তো অনেকের কাছে গরিপুরটা তাদের একটা আবেগের জায়গা, ইমোশনাল জায়গা থাকতে পারে। আমি প্রথম আমার একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে আমি বলেছিলাম আপনি গরিপুরে আসলে অবাক হয়ে যাবেন এদের উন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়ন দেখে। সেটা আসলে উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু অপরিকল্পিত উন্নয়ন। আর এই অপরিকল্পিত উন্নয়নকে যদি সবাই মিলে চায় এটা সুন্দর করে আরও গুছিয়ে তুলতে পারে। আজকের এই গরিপুর বাজারে, ঠিক গরিপুর কাঠবাজার আমি দাঁড়িয়ে আছি, যে এই জায়গায় সামনে একটি নদী গিয়েছে, এটাকে গরিপুর কাঠবাজারের পাশ দিয়ে হচ্ছে এটা গোমতী নদী চলে গিয়েছে। তো এই নদীর খুব সুন্দর বাতাস এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি যখন এখান থেকে একটু সামনে আগাবেন আপনার হচ্ছে মনে হবে যে আসলে এখানে আসাটা আপনার জন্য ভুল হয়েছে। ইভেন এখানে যখন আমরা আমাদের গাড়ি নিয়ে যাতায়াত করতে যাই তখনও দেখি প্রায় 1-1.5 ঘন্টা আমরা হচ্ছে বসে থাকতে হয়। আমরা 3 ঘন্টায় 2 ঘন্টা চাঁদপুর থেকে ঘুরে চলে আসি এখানে, কিন্তু এখানে এসে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়। তো এই জিনিসটা আমাদের এবং আপনাদের সবাইকে মিলে হচ্ছে এই সমাধান করতে হবে। আর আমি বলছি না যে গরিপুর ইউনিয়ন মানে অসুন্দর বা এরকম কিছু না, গরিপুর ইউনিয়ন সুন্দর, কিন্তু এখানে উন্নয়নও খুব হয়েছে, যে সেটাও ভালো লেগেছে, কিন্তু উন্নয়নগুলো হচ্ছে অপরিকল্পিত উন্নয়ন, যেখানে কোনো ড্রেনের ব্যবস্থা নাই, রাস্তার ব্যবস্থা নাই। তো যারা পরবর্তীতে এখানে আসবেন বা বাড়ি করবেন, আমি তাদেরকে এটা একটা মানে উপদেশ দিব, অবশ্যই আপনারা রাস্তাটা করার চেষ্টা করবেন, পাশাপাশি একটা ড্রেনের ব্যবস্থা করে দেবেন। মুখ্য বিষয় ড্রেন না থাকলে পানি এখানে আপনি যেমন সমস্যায় পড়বেন, পাশাপাশি আপনার আশেপাশে যারা আছে তারাও সমস্যায় পড়বে। তো আমরা এখন এই যে গরিপুর বাজার দিয়ে ভিতরে প্রবেশ করছি রাস্তা দিয়ে। আমি আগেও বলেছি এটা হচ্ছে একটা প্রধান কারণ, এখানে জ্যামের প্রধান কারণ হচ্ছে এই অটো এবং সিএনজিগুলো। আমরা চাচ্ছি যে সিএনজিগুলো, অবশ্যই এখানে আশেপাশে অনেক জায়গা আছে, এখানে এদিকে আশেপাশে বিশাল বড় এরিয়া জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু এই জায়গা থাকা সত্ত্বেও ওরা কেন এখানে রাস্তায় দাঁড়ায়? অপর সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সিএনজি আছে, তো ওরা ওদের ঠিক জায়গাতেই আছে, কিন্তু কিছু কিছু সিএনজি আছে তারা একদম রাস্তার কর্নার ধরে দাঁড়িয়ে থাকে যাত্রী নেওয়ার জন্য, যেটা কিনা একটা যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়ে থাকে। তো সবাই চায় তাদের ভালো একটা ইনকাম করার জন্য, জীবিকা নির্বাহন করার জন্য। তো আমরা কখনো চাইবো না, বা বিশেষ করে আমি কখনো চাইবো না যে তার যে ইনকামটুকু বা তার যে রিজিক আছে সেটা নষ্ট হয়ে যাক। এই যে সিএনজিগুলো কিন্তু রাস্তা থেকে বাইরে দাঁড়িয়ে আছে, রাস্তার বাইরে, কিন্তু এই যে একটা সিএনজি এখানে দাঁড়ানো আছে, যার কারণে হচ্ছে এই যে যাতায়াতে একটা সমস্যা হচ্ছে। তো এখানে অতীব জরুরি হচ্ছে একজন ট্রাফিক পুলিশ দেওয়া। এখানে হয়তো একদম সামনে ট্রাফিক পুলিশ রয়েছে, কিন্তু এখানে কোনো ট্রাফিক পুলিশের ব্যবস্থা নাই। এখানে এই যে মোড়টাতে এখানে যদি একটা ট্রাফিক পুলিশ দেওয়া যায় তাহলে আমার মনে হয় এখানে যানজটটা খুব সহজে নিরসন করা যায়। এই যে এখানে যারা যাত্রী
যাত্রী নেওয়ার জন্য এই সিএনজিগুলো এখানে দাঁড়িয়ে আছে, যার কারণে হচ্ছে এখানে মূল জ্যামটা সৃষ্টি হয়েছে। এটা প্রধান কারণ হচ্ছে এটা। আর এখানে দেখতে পুরো রাস্তা হচ্ছে এখানে জ্যাম লেগে আছে। এটা আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখান থেকে রাস্তা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে হচ্ছে রাস্তাটা দেখেন, কিন্তু এই যে এখানে অটো সিএনজি এগুলো দাঁড়িয়ে আছে, যার কারণে হচ্ছে রাস্তাটা একদম সংকীর্ণ হয়ে গেছে। পাশাপাশি এই যে ফুটপাথগুলো, একটা রাস্তার যদি 100%-এর 30% যদি এই যে এভাবে দখলে যায় তাহলে আপনি যানজট তো লেগেই থাকবে। তো এই বলে আজকাল আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।